কাতলা মাছের স্পেশাল রেসিপি আপনাদেরকে করে দেখাচ্ছি। আর এটা কোয়ালিটিটা দেখুন। কোয়ান্টিটি কিন্তু অবশ্যই বাড়াতে হবে, তা না হলে নিজেই ভাগে পাবেন না। এই মশলাগুলো হয় দানাদার। আপনি যখন খাবেন এই যে সুঘ্রাণ আর এই মশলার যে দানাযুক্ত মানে ফ্রেশ একটা ফ্লেভার, জাস্ট অ্যামেজিং। মানে আপনি যখন খাবেন তখন মুগ্ধ হয়ে যাবেন। মাছ ম্যারিনেট করার জন্য আমি এখানে টক দই নিয়েছি 1/3 কাপ, আর 1 চা চামচ ভর্তি করে দিলাম মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া এটাও 1 চা চামচ, আর লাল মশলা পাউডার এটাও আমি 1 চা চামচ দিয়েছি, এবং সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। মৌরি গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিলাম 1 চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লেবুর রস এবং টক দই দিয়ে যখন মাছ ম্যারিনেট করবেন, এটার মধ্যে একদম মানে মাছের কোনো গন্ধ পাবেন না যখন রান্না করে খাবেন। অনেকেই দেখবেন পরিবারের মাছের গন্ধের কারণে কিন্তু মাছ খেতে চায় না। আপনি এভাবে যদি রান্না করে দেন, যে কেউ তো মাছ খাবে, বা আত্মীয় স্বজন এমন অনেক থাকে যারা মাছ খেতে পছন্দ করে না, তারাও দেখবেন খুবই পছন্দ করবে আর বলবে আল্লাহ মাছ এত মজার। দেখবেন যে মাছ খায় না সেও কিন্তু অনেক মজা করে খাবে। আমি আবারও 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে মশলা মাছের সাথে খুব ভালোভাবে মেখে এটাকে আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর মশলা দিয়ে মাখানোর পর যদি এভাবে একটু কাঁটা চামচের সাহায্যে কেচে নেওয়া যায়, তাহলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। লবণ ঝাল মাছের মধ্যে ঠিকঠাক মতো ঢুকলে খেতেও অনেক ভালো লাগবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার জন্য সামান্য পরিমাণ বাটার দিয়েছি। বাটার গুলে গেলে কিউব করে কাটা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে সেদ্ধ করে ফেলার দরকার নেই, সবজির মধ্যে যেন ক্রাঞ্চিনেস ভাব থাকে সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। মাছ ভাজা হয়ে আসলে সেম তেলে দিয়ে দিচ্ছি একটি টমেটো, পেঁয়াজ কুচি 1 কাপের একটু কম, 5 থেকে 6টি শুকনা মরিচ, আদা 1 ইঞ্চি এবং রসুন 5 থেকে 6 কোয়া, ইন্ডিয়ান যে বড় রসুন সেটা। এসব কিছু একসাথে মিক্স করে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, অথবা আপনি চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আর রান্নার জন্য আমি এই পর্যায়ে সরিষার তেল ইউজ করেছি। প্রথমে দিলাম 2টো তেজপাতা, সামান্য জিরা এবং দিয়ে দিচ্ছি সামান্য কালি জিরা। ফুটে উঠলে সেই পেস্ট করে রাখা মশলা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ব্লেন্ডার জাগ ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, মশলাটা অলরেডি আমরা কষিয়ে নিয়েছি, অর্থাৎ তেলে ভেজে নিয়েছি, তাই বেশি পানির ব্যবহার এখানে হবে না। বারবার যে পানি দিয়ে মশলা কষাবেন, তাতে করে কিন্তু মশলার যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওভারকুক করলে প্রতিটি খাবারের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। আর মাছ ম্যারিনেট করার যে মশলা ছিল সেটা আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। এই মশলা এখানে অ্যাড করার জন্য আলাদাভাবে আপনাকে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন হবে না। এই মাছ যে আমরা ম্যারিনেট করেছি সব মশলা কিন্তু এতে রয়েছে, তাই আলাদাভাবে আর মশলা না দিয়ে এই দুটো মশলা একত্রে মিক্স করে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে ভেজে রাখা মাছ। খেয়াল রাখবেন মশলা যে সময় কষানো হবে যেন তেল মশলা সেপারেট হয়ে যায়।
পানি পানি থাকতে মাছ দিবেন না, ঠিক এরকম মশলা যখন ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে মাছ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে 2-3 মিনিটের মতো মশলার সাথে মাছটাকে একটু কষিয়ে নেবেন। এই পর্যায়ে বেশিক্ষণ কিন্তু কষানো যাবে না, তাহলে কিন্তু আবার মশলা পুড়ে যাবে। আর যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু গ্রেভির স্বাদ তিতা হবে। মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদটা ভালো আসে না, তিতা লাগে, তখন কিন্তু এটার যে প্রপার স্বাদ সেটা পাবেন না। যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু ডিটেলসে শেয়ার করা, তাকে যারা একেবারে নতুন বা প্রথম রান্না করছেন একদম পারফেক্টলিভাবে যেন কুক করে রেডি করে ফেলতে পারেন, সেই জন্য এত কিছু বলা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা কতটুকু দিচ্ছি দেখুন, মাছের নিচে কিন্তু পানিও খুব বেশি দিয়ে যে মশলা বেশিক্ষণ সময় ধরে গ্রেভির ঝোলটা রান্না করবেন তার দরকার নেই, কারণ বেশি সময় রান্না করলে মশলার যে সুঘ্রাণ সেটা নষ্ট হয়ে যায়। যখন আপনি মশলা এভাবে ভেজে রান্না করবেন তখন এই মশলার ঘ্রাণটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে। আমরা যেটা করি যে বাটা মশলা দিয়ে মশলা কষাই, ওইভাবে রান্নার তুলনায় এভাবে রান্না করলে স্বাদটা একদম মনের মতো হয়। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে দিয়েছি, বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তো দেখুন গ্রেভিটা কিন্তু বেশ মাখা মাখা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে এটাকে আলতো করে মিক্স করে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন রান্নাটা কিন্তু হয়ে গেছে, গ্রেভি এবং তেল সেপারেট হয়ে এসছে। তো এই পর্যায়ে একদম হালকা আঁচে রেখে দেবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে মশলা থেকে তেল উপরে ভেসে উঠবে। সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তবে চুলা থেকে নামানোর পূর্বে অবশ্যই একটু ধনিয়ার পাতা কুচি অ্যাড করে মিক্স করে নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। গরম ভাতের সাথে এই মাছের স্পেশাল তরকারি এবং সাথে যদি একটু লেবুর রস চিপে খাওয়া যায় তো স্বাদ আসলে অমৃত। আপনি যদি খান তো আমার মনে হয় যে মাছের এই স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না, আজীবন মনে থাকবে এবং মনে হবে মাছের তরকারি খেয়েছিলাম ওইভাবে। ওইটার স্বাদ আসলে কোনো মাছের সাথে কম্পেয়ার করা যায় না। আশা করছি ডিফারেন্ট স্বাদের মাছের স্পেশাল কারি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। আমি প্রায় ভিডিওতেই বলি যে ভিডিওটি শেয়ার করবেন, অনেকেই শেয়ার করেন না, আমাকে SMS করেন যে আপু ওই রেসিপিটা পাচ্ছি না বা ওই ভিডিওটা খুঁজে পাচ্ছি না। তো এই কারণে আসলে বলা হয় যে আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন। আজকে হয়তো মনে হচ্ছে যে আপনি এটা রান্না করবেন, হয়তো 15 দিন 20 দিন পর আপনি খুঁজে পাবেন না, দেখবেন এই ভিডিওটা অনেক পিছনে চলে যাবে। তাই আপনার যেন খুঁজে পেতে সুবিধা হয় সে কারণে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন বা বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে পারেন। আর এই মাছের গ্রেভিটা কেমন হয়েছে আমি আপনাদের একটু কাছে থেকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই মশলাগুলো হয় দানাদার, আপনি যখন খাবেন এই যে সুঘ্রাণ আর এই মশলার যে দানাযুক্ত মানে ফ্রেশ একটা ফ্লেভার, জাস্ট অ্যামেজিং। মানে আপনি যখন খাবেন তখন মুগ্ধ হয়ে যাবেন। আর তাই এটা কিন্তু অবশ্যই আপনাকে রান্না করে খেতে হবে। আর যদি রান্না করে খান কেমন লেগেছে কমেন্ট করে লিখে জানাবেন।